বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব কমলা চিংড়ি। কমলা চিংড়িটা আমি কিভাবে করছি দেখো। আমি শুধু চিংড়ি মাছ দিয়ে কমলা লেবুর রস দিয়েও করা যায়, কিন্তু আমার যেহেতু চিংড়ি মাছটা অল্প, ওর জন্য আমি কি করছি, একটু ফুলকপি দিয়ে নিয়েছি। ফুলকপিটা ভাপ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার পেঁয়াজ দিয়ে ফুলকপিটাকে একটু ভেজে নিলাম। সর্ষের সঙ্গে আমি সর্ষে দিয়ে করব, আমি পেঁয়াজ আদা রসুন দিয়ে করব না, কিন্তু পেঁয়াজ কুচিটা আমি একটু দিয়েছি। সর্ষের সাথে না একটু পেঁয়াজ কুচি যদি তুমি ভেজে দাও, সেই সর্ষের ঝোলটা খেতে খুব টেস্ট হয়। তার জন্য আমি ফুলকপির সাথে ফুলকপিগুলোকে দেখো ছোটো ছোটো করে কেটে জলে ভাপ দিয়ে নিয়েছি। এবার ফুলকপির সাথে পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি কীভাবে কী করব সেটাই তোমাদের দেখাচ্ছি। দেখো, কমলা লেবু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছি, এটা দেব। আর এই যে রস বের করে রেখেছি কমলা লেবুর থেকে, এটাও আমি দেব। সরি। এবার আমি দেখো আমার ফুলকপি আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষে গরম জলে, সাদা সর্ষে, কালো সর্ষে, আর তোমার পোস্ত, চারমগজ, সাদা তিল সব আমি পেস্ট করে গুঁড়ো করে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি পেস্টের জলটা, আমি দিয়ে দিলাম। জলে আমি গুলে রেখেছি গুঁড়োটাকে, সর্ষে পোস্তের গুঁড়োটাকে আমি জলে গুলে রেখেছিলাম। এবার দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট। এই যে কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এবার একটুখানি আবার নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো চিংড়ি মাছ। চিংড়ি মাছ দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে। চিংড়ি মাছটা দিয়ে দিলাম। এইবার আমি আরেকটু নেড়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে। একটু নেড়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো নুন। নুন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। এবার দেবো হলুদ। হলুদও পরিমাণ মতো দিয়ে দিলাম। এবার আবার একটু আমি নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো একটু। যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমার নেই, ওই জন্য সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিলাম। এবার আবার একটু নেড়ে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিই, ফিরে আসছি পরবর্তী রান্না। দেখো বন্ধুরা, দুটো বাতাসা দিয়ে দিয়েছি, ছোটো একটা বড় একটা, আর একটু টমেটো সস দিয়েছি, সেটা দেখানো হয়নি। এইবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম, নিয়ে এবার জল দিয়ে দেবো আমি। জল দিয়ে দেবো, খুব বেশি ঝোল করব না, একটু মাখা মাখা হবে, মানে ফুলকপিগুলো সেদ্ধ হওয়ার অপেক্ষায় যতক্ষণ আর কি জলটা শুকানো, যতক্ষণ ফুলকপিটা সেদ্ধ না হবে ভালো করে, এই জন্য একটুখানি বেশি করে জল দিলাম। এটা ফুটে ঘন হয়ে যাবে, মাখা মাখা হবে, তারপরে আমি নামিয়ে ফেলবো। একটু ঢাকা দিয়ে দিলাম কড়াইটা, ফিরে আসছি পরবর্তী রান্না। এবার দেখো বন্ধুরা, আমার ঝোলটাও শুকিয়ে এসছে, গা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কমলা লেবুগুলো টুকরো টুকরো করে রেখেছি, বীজ ছাড়িয়ে কমলা লেবুগুলো টুকরো করে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে তারপরে আমি রসটাকে দেবো, কমলা লেবুর রসটাকে এর মধ্যে দেবো। কেন গ্যাস মানে অন করা অবস্থায় যদি দিই, এটা ফুটতে থাকলে পরে তিতো হয়ে যাবে ঝোলটা, ওর জন্যে গ্যাসটাকে আমি অফ করে এবার আমি রসটাকে দিচ্ছি। অল্প একটু রস দেব।
ব্যাস দিয়ে দিলাম। এটা তোমরা পেঁয়াজ আদা রসুন কুচি দিয়েও করতে পারো, তা আমি আজকে পেঁয়াজ আদা রসুন কুচি দিয়ে করিনি, পরে আর একদিন করবো যখন তখন সেটা শেয়ার করব তোমাদের সাথে। আজকে আমি সর্ষে দিয়ে করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তা কমলা চিংড়িটা তোমাদের কেমন লাগলো আমাকে একটুখানি কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও। তবে আমি প্রথম করলাম কমলা চিকেনটা, আজ প্রথমবার করলাম কমলা চিকেনটা, চিংড়িটা, কমলা চিংড়িটা প্রথমবার করলাম আজকে আমি। খেতে তো দুর্দান্ত হবে, গন্ধটা তো দারুণ বেরোচ্ছে। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।